Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think all of you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9 and 10. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher, English, Rotary School and College, Dhaka. Dear students, now let's join our class and try to understand tag questions. Dear students, from this class, what you will learn? You will be able to answer a question that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using question tags. Dear students, we have already explained about 55 rules on tag questions. Today, I am going to explain more rules on tag questions. আমরা আগের ক্লাসে অনেকগুলো নিয়ম কানুন আমরা জেনেছি, শিখেছি। এখন আমরা আরও বেশ কিছু নতুন নতুন নিয়ম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা এই ক্লাসের সাথেই থাকবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি প্রথম থেকে শুরু করে যদি শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। যত প্রকার বডি আছে এবং অন আছে তাদের জন্য ট্যাগ কোশ্চেনে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। অর্থাৎ এই যে সাম অন, অর্থাৎ এখানে সাম অন, সাম বডি, এরকম যদি ওয়ান যুক্ত থাকে, বডি যুক্ত থাকে, তখন আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এভরিবডি, এভরি ওয়ান, সাম বডি, সাম অন, অ্যানি ওয়ান, অ্যানি বডি। এই বডি এবং ওয়ান যদি যুক্ত থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে আমরা ফার্স্ট মনে রাখবো দে হবে। আর টেন্স অনুসারে আমাদের হেল্পস ভার্ব আছে, এই জন্য এখন আমরা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ডাজ বসিয়ে থাকে, কিন্তু ডাজ হবে না, হবে ডোন্ট। কেন? কারণ হচ্ছে প্রোনাউন দে আছে, দে সবসময় প্রোনাউন ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব গ্রহণ করে, আর যখন নেগেটিভ হবে তখন ডোন্ট ব্যবহার করে থাকে। আমরা জানি যে পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ সামওয়ান হেল্পস মি, এটা দিস ইজ পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ ডোন্ট দে। বাক্যের শুরুতে যদি প্লিজ থাকে, জাস্ট থাকে, কাইন্ডলি থাকে, হ্যাভ থাকে, তাহলে মূল ভার্ব ডু বা ডোন্ট, নেভার ইত্যাদি থাকলে উইল ইউ ব্যবহার করা হবে। আমরা মনে রাখবো, যদি বলি নেভার টেল আ লাই, তাহলে আমরা উইল ইউ ব্যবহার করবো। অর্থাৎ শুরুতে আমাদের কি আছে? শুরুতে নেভার আছে। যদি এরকম নেভার থাকে তাহলে আমরা এই ট্যাগ হিসেবে আমরা উইল ইউ ব্যবহার করব, আমরা এটা মনে রাখব। নন অক্সিলিয়ারি হ্যাভ হ্যাজকে দুইভাবে ট্যাগ করা আমরা শিখেছি। ইউর ব্রাদার হ্যাজ আ ব্যাড ব্যাক, তাহলে এই যে হ্যাজ আছে এখানে, তাহলে হ্যাজেন্ট হি অথবা ডাজেন্ট হি, আমরা দুইভাবে আমরা ট্যাগ করতে পারি। এই সম্পর্কিত নিয়ম আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। দে হ্যাভ রেড কাউ, তাহলে এই যে হ্যাভেন্ট বা ডোন্ট দে, এখানে দে আছে এখন এই জন্য দে। আর ইয়োর ব্রাদার হচ্ছে হি। যদি ইয়োর সিস্টার হতো তাহলে ডাজেন্ট শি ব্যবহার করা হতো। এভরিবডি এভরিওয়ান, অ্যানিবডি অ্যানিওয়ান, সামবডি সামওয়ান, একটু আগেই বলেছি সামবডি সামওয়ান ইত্যাদি প্রভৃতি সাবজেক্টের পরে ইজ ওয়াজ থাকলে ট্যাগে আরেন্ট বা ওয়ারেন্ট দে ব্যবহার করা হবে। যেমন
এভরিবডি ইজ লায়াবেল টু ইরোর, তাহলে এখানে আরেন্ট দে, কেন এভরিবডির জন্য দে, আর দে সঙ্গে হয় আর, ইজ না হয়ে আর হয়, এই জন্য আর এর নেগেটিভ হচ্ছে আরেন্ট, এই জন্য আরেন্ট দে। এনিওয়ান ইজ অ্যালাউড, তাহলে এনিওয়ানের জন্য দে, এখানে আছে ইজ আছে আমাদের ভার্ব, এখন ইজ ভার্ব ইজেন্ট না হয়ে হয়েছে আরেন্ট, আরেন্ট হয়েছে কেন, কারণ দের সঙ্গে আমাদের ইজ হয় না, দের সঙ্গে আর হয়, আর আরের নেগেটিভ দে, তাহলে আরেন্ট দে। কিন্তু উক্ত সাবজেক্টগুলোর পরে এস বা এস যুক্ত ভার্ব থাকলেও সাবজেক্ট দে হওয়ার কারণে ডাজ নট না হয়ে ডোন্ট, এই যে ডাজ নট না হয়ে ডোন্ট দে হবে। যেমন আমরা আসি আরেকটি নিয়ম, এভরিওয়ান লাইকস মি, এই যে এভরিওয়ান আমাদের দে ব্যবহার করেছি, এভরিওয়ানের জন্য দে, আর বলা হচ্ছে এখানে এস বা এস যুক্ত থাকা সত্ত্বেও আমরা এখানে ডাজ ব্যবহার না করে ডোন্ট ব্যবহার করেছি, কারণ হচ্ছে এখানে দে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে, আর দে আমরা এনেছি এভরিওয়ান, আমরা মনে রাখবো এভরিওয়ান, সামবডি, সামন, নোবডি, নো ওয়ান, এই সবগুলো থাকলে আমাদের প্রোনাউন হিসেবে দে হবে। তাহলে সামবডি আছে, এখানে আমরা দে ব্যবহার করব। এখন আমাদের সেন্টেন্স হচ্ছে সামবডি কেম দ্য আদার ডে, এখানে ভার্ব হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হলে আমাদের ট্যাগ হিসেবে আমাদের ডিডেন্ট নিয়ে আসতে হবে। নাও লেটস গো ফর নেক্সট রুলস অন ট্যাগ কোশ্চেন্স। নোবডি, নো ওয়ান, নান প্রভৃতি সাবজেক্টের পরে ইজ বা ওয়াজ থাকলে ট্যাগ করতে আর বা ওয়ার এবং এরপরে দে হবে। যেমন নান ইজ প্রেজেন্ট টুডে, তাহলে এই যে নান আছে, নো ওয়ান আছে, এই প্রোনাউন হিসেবে আমরা ফার্স্ট কাজ দে ব্যবহার করব, আর দের সঙ্গে ইজ না হয়ে আর হয়, আর নেগেটিভ দেওয়া হচ্ছে না, কারণ নান হচ্ছে নেগেটিভ শব্দ। নো ওয়ান ঠিক একইভাবে ভার্ব হচ্ছে ওয়াজ, হওয়ার কথা ছিল এখানে ওয়াজ, কিন্তু ওয়াজ না হয়ে দে এসছে, কারণ হচ্ছে আমাদের দে প্লুরাল, দে হচ্ছে আমাদের প্লুরাল, এই জন্য আমাদের ভার্ব হিসেবে দে ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই সাবজেক্টগুলোর পরে এস বা ইএস যুক্ত ভার্ব থাকলেও ট্যাগ করতে, কারণ ডাজ নট না হয়ে ডু হবে এবং ডাজ দে হয় না। যেমন নোবডি লাইকস আ লায়ার, তাহলে এখানে এই যে লাইকস, এখন নোবডির জন্য দে, তাহলে দের সাথে ডাজ না হয়ে ডু হবে। নোবডি ফন্ড মি, নোবডির জন্য দে, নোবডির জন্য আমাদের দে, নোবডির জন্য দে, আর এই ফন্ড হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, আর পাস্টের জন্য আমাদের ডিড, তাহলে ডিড দে প্রোনাউন হিসেবে দে। এভরিথিং, এনিথিং, সামথিং এই সাবজেক্ট হলে হাবোধক বাক্যে ট্যাগ করতে নেগেটিভ ভার্ব এর শর্ট ফর্ম এরপরে ইট ব্যবহার করা হয়। যেমন এভরিথিং ইজ অল রাইট, এই এভরিথিংয়ের জন্য আমাদের ইট ব্যবহার করবো প্রোনাউন হিসেবে, আর ইজ আছে তাহলে ইজেন্ট ইট। এভরিথিং ইজ অল রাইট, everything is all right, তাহলে isn't it। everything has gone bad, তাহলে hasn't it, কারণ এখানে ভার্ব আছে, হ্যাজ আছে, আর এভরিথিং এর জন্য ইট প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং এর জন্য প্রোনাউন হিসেবে ইট, আর ভার্ব আছে এখানে আমাদের ইজ, তাহলে isn't it।
আমাদের ট্যাগ হিসেবে ব্যবহার করা হবে ইজেন্ট ইট এবং এরপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। আর ভার্বের যে আগে অর্থাৎ স্টেটমেন্ট শেষ হবে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। নাথিং সাবজেক্ট হিসেবে বসলে বাক্যটি না বোধক ট্যাগ করতে নট বাদে সাহায্যকারী ক্রিয়া এর সঙ্গে ইট যুক্ত করতে হবে, অর্থাৎ নাথিং কামস ফ্রম নাথিং। এই যে কামস ভার্ব হচ্ছে আমাদের কামস, নাথিংয়ের জন্য ইট আর কামসের জন্য ভার্ব হিসেবে আমাদের ডাজ। নাথিং ওয়াজ স্যাড, তাহলে ভার্ব হচ্ছে এখানে ওয়াজ আর নাথিংয়ের জন্য আমাদের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হবে। অ্যান্ড দ্বারা যুক্ত দুটো থার্ড পারসন সাবজেক্ট হলে ট্যাগ করতে সাবজেক্ট প্লুরাল হয়। ফলে ভার্ব ও প্লুরাল হবে, রেবা অ্যান্ড রানী আর ফ্রেন্ডস, তাহলে এই যে আর আছে আমাদের ভার্ব আছে আর অ্যান্ড দ্বারা যুক্ত রেবা অ্যান্ড রানী, তাহলে এখানে দে, তাহলে আর অ্যান্ড দে ট্যাগ হিসেবে আমাদের ব্যবহার করবে আর অ্যান্ড দে। কিন্তু অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট অর্থাৎ এখানে অ্যান্ড দ্বারা দুটো থার্ড পারসন অর্থাৎ রেবা এবং রানী দুটাই থার্ড পারসনে, তাহলে আমাদের এই সাবজেক্ট ভার্ব হচ্ছে প্লুরালের জন্য আর ব্যবহার করা হচ্ছে আর এর নেগেটিভ হচ্ছে আর এন্ড আর দে, তাহলে আর এন্ড দে ব্যবহার করা হবে। কিন্তু অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট দ্বারা সিঙ্গেল আইডিয়া একটি মাত্র আইডিয়া বোঝালে সাবজেক্ট সিঙ্গুলার হবে, যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, তাহলে এই যে ব্রেড অ্যান্ড বাটার দুটোই একই আইডিয়া অর্থাৎ একটা সিঙ্গেল আইডিয়া, যার পরিপ্রেক্ষিতে এই ইজ আরেন্ট না হয়ে ইজেন্ট হচ্ছে ইজেন্ট ইট। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্টের মধ্যে ফার্স্ট পারসন আই বা উই থাকলে ট্যাগে উই করতে হবে, যেমন শি অ্যান্ড আই আর সিস্টার্স, তাহলে আর এন্ড এই যে আর আছে তাহলে আর এন্ড উই। সে এবং আমি হচ্ছে আমরা, প্রোনাউন হিসেবে আমরা মানে উই ব্যবহার করেছি। ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট, ভার্ব হচ্ছে আমাদের ওয়েন্ট হোম টুগেদার। ডিডেন্ট উই, আমাদের ভার্ব পাস্ট ফর্মের জন্য ডিডেন্ট আর উই ব্যবহার করেছি তুমি, সে এবং আমি মানে আমাদের আমরা। আই হি অ্যান্ড ইউ আর গিল্টি, আমি সে এবং তুমি, এটা হচ্ছে আমরা, এই জন্য আর এন্ড প্রোনাউন হিসেবে উই ব্যবহার করেছি। কিন্তু অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলেও তার মধ্যে ফার্স্ট পারসন আই বা উই না থাকলে, সেকেন্ড ও থার্ড পারসন থাকলে ট্যাগ করতে সাবজেক্ট হবে ইউ। ইউ অ্যান্ড হি আর অন দ্য কমিটি, তাহলে আর অ্যান্ড ইউ। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে একাধিক সাবজেক্ট, ইউ অ্যান্ড হি আর অন দ্য কমিটি, তাহলে আর অ্যান্ড ইউ। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ দ্বারা দুটো সাবজেক্ট, যদি দুটা সাবজেক্ট হয়, দুটা সাবজেক্ট যুক্ত হলে এবং সাবজেক্ট
দুটির পাশে কমা থাকলে ট্যাগ করতে প্রথম সাবজেক্ট এর প্রোনাউন ব্যবহার করতে হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। যেমন তামিমা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ইজেন্ট হি, এখানে এই যে ইজেন্ট শি, অর্থাৎ তামিমা হচ্ছে আমাদের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। তামিম অ্যালং উইথ হিজ কাজিনস হ্যাজ অ্যাটেন্ড মিটিং, এই যে হ্যাজ হচ্ছে আমাদের ভার্ব, তাহলে হ্যাজেন্ট হি, তামিম হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে তামিমা মেয়ে, এই জন্য শি ব্যবহার করেছি। আর এখানে ভার্ব হিসেবে আমাদের আছে ইজ ভার্ব আছে, এই জন্য ইজেন্ট হি। দ্য বয়েজ টুগেদার উইথ, আমাদের টুগেদার উইথ শব্দ যুক্ত আছে, আমরা খেয়াল করব টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি যুক্ত থাকে তাহলে আমাদের সাবজেক্ট অনুসারে চিন্তা করতে হবে। দ্য বয়েজ টুগেদার উইথ দ্য টিচার জয়েন্ট দ্য পিকনিক, এখানে ভার্ব হচ্ছে আমাদের জয়েন্ট, তাহলে ডিডেন্ট, আর বয়েজ হচ্ছে আমাদের প্লুরাল, এই জন্য ডিডেন্ট দে, ট্যাগ হিসেবে ডিডেন্ট দে ব্যবহার করা হয়েছে। কিন্তু ওগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলেও পাশে কমা না থাকলে অ্যান্ড অর্থে ব্যবহার হয়, বিধায় সাবজেক্ট প্লুরাল হবে। তন্নি অ্যালং উইথ হার কাজিনস আর প্রেজেন্ট, এখানে কোনো কমা নাই, এই জন্য আরেন্ট দে। মোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার প্লেয়িং ক্রিকেট, মোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার প্লেয়িং ক্রিকেট, এখানে আমাদের ভার্ব হচ্ছে ওয়ার, আর মোহিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, কোনো কমা নাই, এই জন্য ওয়ারেন্ট দে। অ্যান্ড দ্য যুক্ত দুটো সাবজেক্ট যুক্ত হলেও যদি একই বস্তু বা ব্যক্তিকে বোঝায় তবে ট্যাগ করতে সাবজেক্ট সিঙ্গুলার হবে। যেমন দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে যিনি হেড টিচার তিনিই সেক্রেটারি, সেই জন্য এখানে এই আমাদের ভার্ব হচ্ছে ওয়াজ, আর একজন, এই জন্য ওয়াজেন্ট হি। আর দ্য রেড অ্যান্ড ব্লু শার্ট লুকড নাইস ডিডেন্ট ইট, কারণ দ্য রেড দের সঙ্গে জামার ভিতরে শার্টে রেড আছে, ব্লু আছে। দ্য এমপি অ্যান্ড মিনিস্টার হ্যাজ অ্যাটেন্ড দ্য অ্যাসেম্বলি, যিনি এমপি তিনিই মিনিস্টার, এই জন্য একজন ব্যক্তি, আমাদের ভার্ব হচ্ছে হ্যাজ, এই জন্য হ্যাজেন্ট হি। এখানে ভার্ব হচ্ছে পাস্ট টেন্স লুকড, এই জন্য ডিডেন্ট ইট, ট্যাগ হিসেবে ডিডেন্ট ইট ব্যবহার করা হয়েছে। কিন্তু দুই ব্যক্তি বোঝালে ট্যাগ করতে সাবজেক্ট প্লুরাল হবে। যদি ব্যক্তি যদি দুইজন হয়, যেমন দ্য হেড মাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে দুইজন ব্যক্তি আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এই জন্য হ্যাভেন্ট দে। The MP and the minister were present in the first session, MP আছে এবং মিনিস্টার আছে, এই জন্য এখানে ওয়ারেন্ট দে। আর এখানে ওয়ার আছে, এই জন্য ভার্ব হচ্ছে ওয়ার, আর এমপি এবং মিনিস্টার দুইজন ব্যক্তি, এই জন্য ওয়ারেন্ট দে। দ্যাট জেরান্ড ইনফিনিটিভ ক্লজ বা সাবজেক্ট হলে ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে। টু টেল লাইজ ইজ এ সিন
তাহলে ইজেন্ট ইট। আমরা মনে রাখবে টু ইনফিনিটিভ এবং জেরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে এই যে টু টেল লাইস ইজ এ সিন, তাহলে ইজেন্ট ইট। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজেন্ট ইট। প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করেছি, প্রোনাউন হিসেবে আমাদের ইট ব্যবহার করা হয়েছে। দ্যাট হি ইজ ইল ইজ নোন টু মি, ইজেন্ট ইট। এই যে ইজেন্ট ইট ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ নট তামিম, তাহলে ইজ ইট। দ্যাটের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। মনে রাখবে দ্যাট থাকলে আমাদের ইট ব্যবহার করে থাকে। পরিমাপ বা সময়বাচক প্লুরাল ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্ট হলেও সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে। 20 years ইজ এ লং টাইম, এখানে প্লুরাল ওয়ার্ড। 20 years ইজ এ লং টাইম, তাহলে ইজেন্ট ইট। 10 miles ইজ এ লং ডিস্টেন্স, ইজেন্ট ইট। ইজেন্ট ইট ব্যবহার করেছি, ইজেন্ট ইট। বুক, স্টোরি, প্লে, মুভি, প্রোগ্রাম বা কান্ট্রি প্লুরাল হলেও অর্থাৎ এস বা ইয়ে যুক্ত হলেও ভার্ব সিঙ্গুলার হয়। এবং ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে। গালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক, তাহলে ইজেন্ট ইট। সিভিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ইজেন্ট ইট। ট্যাগ হিসেবে ইজেন্ট ইট। দ্য নাম্বার অফ, দ্য ভ্যারাইটি অফ সাবজেক্ট হলে সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হয় এবং ট্যাগ করতে সাবজেক্ট ইট হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, এখানে আমাদের দ্য নাম্বার অফ স্টুডেন্টস আছে, তারপরে আমাদের এখানে ইট আমরা ব্যবহার করেছি। অর্থাৎ আমরা মনে রাখবো যে নাম্বার অফ দ্য ভ্যারাইটি অফ সাবজেক্ট যদি থাকে ভার্ব সিঙ্গুলার হবে এবং ট্যাগ করতে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হবে। দ্য ভ্যারাইটি অফ ফুড ওয়াজ, এখানে তাহলে ওয়াজেন্ট ইট। দ্য ভ্যারাইটি অফ ফুড ওয়াজ ডিসপ্লেড দেয়ার, তাহলে ওয়াজেন্ট ইট। অর্থাৎ দ্য নাম্বার অফ। আর যদি কিন্তু আমরা মনে রাখবো এ নাম্বার অফ আর ভ্যারাইটি অফ সাবজেক্ট হলে সাবজেক্ট ভার্ব প্লুরাল হবে এবং ট্যাগ করতে সাবজেক্ট দে হবে। আর নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার গিভেন ফিনান্সিয়াল হেল্প, এখানে ওয়ার আছে, তাহলে ওয়ারেন্ট দে। তাহলে মনে রাখবো দ্য নাম্বার অফ স্টুডেন্ট হলে সিঙ্গুলার আর এ নাম্বার অফ স্টুডেন্টস হলে প্লুরাল হিসেবে দে ব্যবহার করা হবে। আর ভ্যারাইটি অফ ফুডস ওয়ার ডিসপ্লেড ইন দ্য ফুড এক্সিবিশন, তাহলে ওয়ারেন্ট দে। ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ করতে সাবজেক্ট ওয়ান হয়। ওয়ান শুড নট ডিসঅবি দ্য এল্ডার্স, তাহলে শুড ওয়ান, এখানে শুড আছে, শুড নট আছে, তাহলে আমাদের স্টেটমেন্ট নেগেটিভ, এই জন্য ট্যাগ হবে পজিটিভ। সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, এই জন্য ওয়ান নিয়ে আসা হবে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এখানে শুড আছে, এই জন্য আমাদের স্টুডেন্ট নিয়ে আসা হবে। স্টুডেন্ট নেগেটিভ স্টুডেন্ট, আর প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার করা হবে। Dear students, we have already learned a lot of rules on tag questions. আমরা সামনের ক্লাসে আরও অনেক নিয়ম
শিখব ট্যাগ কোশ্চেনের উপরে এবং পরীক্ষায় কীভাবে এই ট্যাগ কোশ্চেনের উপর প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত আমরা 70টি নিয়ম নিয়ে এই ট্যাগ কোশ্চেন কোথায় কীভাবে ব্যবহার করা হয় আলোচনা করা হয়েছে। সামনের ক্লাসে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আয়ত্তে এসে যাবে। লেট মি ফিনিশ হিয়ার। সি ইউ আর নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ।